দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর পর্ব ১। হু হু করে গাড়ি ছুটে চলেছে, সবুজ গাছপালা আর দূরে পাহাড়ের শ্রেণী দুধারে সরে সরে যাচ্ছে। একজন সাধু ও একজন ভক্তের সঙ্গে চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ঘৃষ্ণেশ্বরের উদ্দেশ্যে। ঔরঙ্গাবাদ থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বেরুলো গ্রামই বর্তমান শৈবতীর্থ। এর প্রাচীন নাম ইলুপুর। সুন্দর মসৃণ রাস্তা ধরে প্রায় ১ ঘন্টার মধ্যে এসে পৌঁছালাম শিব মন্দিরের সামনে। বিখ্যাত ইলোরা গুহা এখান থেকে মাত্র ১ কিলোমিটার। শীতের দুপুর। গাড়ি থেকে নেমে ডান দিকে বিরাট চত্বরে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলাম প্রাচীন এই শৈবতীর্থকে। চত্বরে সিঁড়ি ভেঙে ওপরে উঠে সামনে একটি বেশ বড় কুণ্ড। জল খুব পরিষ্কার নয়, তবু এটি তীর্থবাড়ি বলে স্পর্শ করলাম। কুণ্ডটির চারধার বাঁধানো, চারিদিকে ৪টি ছোট ছোট শিবের মন্দির। খোঁজ নিয়ে জানলাম অন্যদিন এ সময় মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু আজ বিশেষ পর্ব উপলক্ষে বন্ধ হতে একটু দেরি হচ্ছে। শোনা মাত্র তাড়াতাড়ি মূল মন্দিরের দিকে এগিয়ে গেলাম। পথে জামা খুলে খালি গায়ে যেতে হলো। নানা দেবদেবীর মূর্তিতে অলঙ্কৃত বিশাল বড় বড় পাথরের থাম ছাদকে ধরে রেখেছে। এটি নাট মন্দির। নাট মন্দির পার হয়ে গর্ভ মন্দিরে প্রবেশ করলাম। বাইরের অন্য কিছু দেখার সময় তখন ছিল না। খুবই ছোট গর্ভ মন্দির, কোনো ইলেকট্রিক আলো ভিতরে নেই। বড় বড় দুটি প্রদীপ ২ কুলুঙ্গিতে জ্বলছে। তারই তেলকারিতে ভিতরের দেওয়াল কালো, দরজা খুব উঁচু। আমরা ধীর পদক্ষেপে লিঙ্গ মূর্তির কাছে এসে দাঁড়ালাম। ছোট্ট লিঙ্গ সোনার খাপে ঢাকা। লিঙ্গের বাম দিকের দেওয়ালের গায়ে দণ্ডায়মানা দেবী পার্বতীর কোষ্ঠী ও শ্বেত পাথরের ২টি বিগ্রহ, লাল পট্টবস্ত্র ও ফুলের মালা দিয়ে সাজানো। মিনিট ১০ ওইভাবে দাঁড়িয়ে থাকার পরে পুরোহিতরা গৌরীপট্টের কাছে বসতে দিলেন। চারিদিকে জল বেলপাতা পড়ে আছে, তারই মধ্যে হাঁটু গেড়ে বসলাম। পূজা শেষ হতে সোনার খাপটি সরিয়ে নিয়ে পাণ্ডারা মূল লিঙ্গকে স্পর্শ করতে দিলেন, তবে খুব অল্প সময়ের জন্য। ওই অল্প সময়ের মধ্যেই সঙ্গে নিয়ে আসা গঙ্গা জল বেলপাতা শিবের মাথায় দিয়ে প্রণাম জানালাম। ইলাপুরে রম্য বিশালেকস্মিন সমূল সন্তস্ত জগদ্বর্ণম বন্দে মহোদর তরস্বভাবং ঘৃষ্ণেশ্বরাক্ষং শরণং প্রপদ্যে। ইলাপুরের এই বিশাল রমণীয় তীর্থে জগৎপূজ্য আনন্দময় মহান উদার স্বভাব দেবদেব ঘৃষ্ণেশ্বর চরণে শরণ নিলাম। দুহাত দিয়ে ছোট শিবলিঙ্গকে জড়িয়ে ধরে প্রণাম জানালাম। দেবী পার্বতীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। তারপর পুরোহিতেরা আমাদের সঙ্গে নিয়ে আসা কর্পূর ও ধূপ দিয়ে মহাদেবের আরতি করলেন। এরপরে এক অদ্ভুত অভিষেক শুরু হলো। এরকম আগে কখনো দেখিনি। গামলায় করে আতপ চালের ভাত নিয়ে এসে গৌরীপট্টের পাশে রাখা হলো। প্রথমে শিবের স্নান মন্ত্রের দুধ ও পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করানো হলো। তারপরে সব মুছিয়ে দিয়ে এক এক তাল করে ওই গামলা থেকে ভাত নিয়ে শিবের মাথায় মন্ত্র পড়ে চাপানো হতে লাগলো। ২জন পুরোহিত ঘণ্টা বাজিয়ে এত তাড়াতাড়ি মন্ত্র উচ্চারণ করছিলেন যে সবটা বুঝতে পারলাম না। শুধু শেষটুকু ধরতে পারলাম, অন্নং সমর্পয়ামি। এর নাম অন্নাভিষেক। প্রায় ২০-২৫ মিনিট ধরে এই অভিষেক চলল। ভিড় খুব একটা ছিল না, তাই নির্বিবাদে এই বিশেষ পূজা দর্শন করতে পারলাম। পূজা শেষে আবার ওই অন্ন সব তুলে নিয়ে গামলাতেই রাখা হলো। তারপর আবার স্নান করিয়ে চন্দন ভস্য লেপনের পর ফুল বেলপাতা ও মালা দিয়ে শৃঙ্গার করে আরতি করা হলো। শেষে আমাদের শালপাতায় ওই প্রসাদ দেওয়া হলো। প্রসাদ মুখে দিয়ে দেখলাম এ শুধু ভাত নয়, খোয়া ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, কর্পূর, কেশর মিশ্রিত জমাট বাঁধা পায়েসের মতো এক বস্তু। পরম তৃপ্তির সঙ্গে প্রসাদ পেয়ে বাইরে বেরিয়ে এলাম। এতক্ষণে চারিদিকে দেখার অবকাশ পেলাম। গর্ভমন্দিরের দ্বার বন্ধ হলো। এবার কিছুক্ষণের জন্য দেবতার বিশ্রাম। আমরা বাইরে আসতেই সম্ভবত পুরোহিতদেরই একজন চরণামৃত নির্মাল্য হাতে এগিয়ে এলেন। আমরা সেগুলি গ্রহণ করে তাকে সামান্য দক্ষিণা দিয়ে মন্দিরের বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করলাম। তিনি খুব আগ্রহের সঙ্গে ভাঙা হিন্দিতে আমরা মারাঠি ভাষা জানি কিনা জানতে চাইলেন।
আমরা বাঙালি বলায় তিনি আমাদের অবাক করে দিয়ে বাংলাতেই কথা বলতে শুরু করলেন। উনি কাশীতে দক্ষিণামূর্তি আশ্রমে পাঠকালীন বাঙালি বিদ্যার্থীদের কাছে বাংলা শিখেছেন। নাট মন্দিরের এক পাশে বসে তিনি এখানকার আদি কাহিনী শোনাতে লাগলেন।